বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম কমালো সরকার। নতুন দরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। বিগত সরকারের আমলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলেও সরকার দাম সমন্বয়ের কথা বলেও দফায় দফায় দাম বাড়াতে থাকে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর করতে সরকারকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয়ের ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২২ জারি করে, যেখানে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয়ে সরকারের ক্ষমতা শিরোনামে ৩৪ ক ধারা যুক্ত করা হয়। পরে সেটি আইনে পরিণত করে দফায় দফায় বাড়াতে থাকে বিদ্যুৎ ও তেলের দাম। পরে অন্তর্বর্তী সরকার গঠনের পর নির্বাহী আদেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর বিধান বাতিল করে অধ্যাদেশ জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩ সংশোধন করে অধ্যাদেশে নির্বাহী আদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ৩৪ ক ধারা বিলুপ্ত করে এবং গণশুনানির মাধ্যমে দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। শনিবার সকাল ১১টার দিকে খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। পরে জ্বালানি তেলের দাম কমানোর কথা জানান তিনি। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছে। যদি জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটাকে তো আমি তো পরিবর্তন করতে পারবো না। এ সময় নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার বিষয়টি ভ্রান্তি বলে মন্তব্য করেন ফাউজুল কবির খান। বলেন, রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টকে কাদের সুবিধার জন্য করা হয়েছে তা স্পষ্ট নয়। ভ্রান্তি বলছে এই কারণে যে আমাদের এই পাওয়ার প্ল্যান্টটা হয়েছে, এটা প্রায় ৯,০০০ কোটি টাকা, ৮,০০০ কত কোটি টাকা। তো এখন আপনি যদি জিডিপির হিসাবে, তো এটা ৮,০০০ কত কোটি টাকা যোগ হয়েছে, তো তাহলে আপনার জিডিপি বাড়ছে, কিন্তু এই জিডিপি পরে আপনাদের কোনো লাভ হয়েছে? এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? এদিকে জ্বালানি তেলের দাম কমার খবরে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। পাশাপাশি অন্যান্য পণ্যের দাম কমানোরও দাবি জানান তারা। অনেক ভালো লাগতেছে শুনে, আমি জানলে তেল ভরতাম না, রাত্রেই ভরতাম। সেটা অনেক চাপ পড়ে গেছিল, এখন কমাচ্ছে। এখন পুরো বাংলাদেশের জনগণের জন্য এটা বেটার, যারা জ্বালানি তেল ইউজ করে তাদের জন্য এটা ভালো লক্ষণ। এটা মানে ট্রান্সপোর্টের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এভাবে জ্বালানি তেলের দাম কমানোকে অযৌক্তিক বলছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। এই মূল্য আর গণশুনানি ছাড়াই নির্বাহী আদেশে সরকার নির্ধারণ করেছে, তাতে করে ভোক্তারা তারা জ্বালানি সুবিচার বঞ্চিত হয়েছে। সুতরাং এই অবস্থায় ভোক্তারা তাদের মৌলিক অধিকার থেকে ডিপ্রাইভ বা বঞ্চিত হয়েছে। সুতরাং এই মূল্য নির্ধারণ বা এই নির্ধারিত মূল্য বা এই যে মূল্য কমানো, সেটা ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করে না। দেশে গত জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রি হচ্ছে ১০৬ টাকা ৭৫ পয়সা দরে। অন্যদিকে অকটেন ১৩১ টাকা ও পেট্রোল প্রতি লিটার ১২৭ টাকা দরে বিক্রি হচ্ছে। বাংলাদেশে এবছর গেল মার্চ থেকে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু দেখা গেছে বিশ্ববাজারের কমলেও দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা।